ধরো দেখো, ঘুম থেকে উঠে আগে কি করছি আগে মেশিন সরাচ্ছি। আমি কিন্তু বাইরে আজকে বেরোইনি কোনো কাজ করতে। আগে ভাবছি সবাই যতক্ষণে উঠে গেছে আগে বিছনাটা তুলে ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু বাইরের কাজ স্টার্ট করি। যে দেখো, জানলাটা খুলে দিলাম, কি সুন্দর রোদ্দুর যেন। এখন বাজে 7:30। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই তো? আমরাও সবাই খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো, এখন বাসি বিছনাটা তুলে তারপরে যাব বাইরের সব কাজ করতে। আজকে সবাই তাড়াতাড়ি উঠে গেছে। এখন বিছনা তুলে যাব হচ্ছে ফুল তুলতে হবে, ঠাকুর বাসন মাজতে হবে, এঁঠো বাসন মাজতে হবে, বুঝলা? আর এই দেখো, এই ঝাঁটাটা না ভালো না, জানো? এই ঝাঁটাগুলো, শলার ঝাঁটাগুলো ছাদ দিয়েছে, এরকম নোংরা যায়। এইসব ঝাঁটাই যায় না, কিন্তু আমার শলার ঝাঁটাও আছে শাশুড়ির ঘরে, ওইটা দিয়ে ঝাঁট দিই। আদার্স যখন সময় পাই নিয়ে আসি। এ দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বিছনা তোলাটা হয়ে গেল। তারপরে যাব জোর কদমে বাইরের কাজ করতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি আজকে। একটু বাসন মাজবো, বেশি নেই, অল্প কটা একটু বাসন আছে। এই দেখো, এই কটা আমার শাশুড়ি রাত্রেবেলা মেজে রেখেছে, বুঝেছো? রাত্রেবেলা মেজে রেখে দিয়েছে। ছিলাম বন্ধুরা, বললাম না রাত্রেবেলা বাসন মেজে রেখেছে আমার শাশুড়ি। এবার তো টুকটা ঝামেলা হলে পরে যে উনি বাসনের উপর রাগ দেখায়, বাসন মেজে রাখে। আমার সাথে পুরো ঝামেলা হয়েছে মোটামুটি। আমার সাথে ঝামেলা হলে রাত্রেবেলা বাসন মেজে রাখে। আর এই কটা ছিল, এখন আমি মাজছি। এগুলো মেজে তারপরে ঠাকুর বাসন মাজতে যাবো। ঠাকুর বাসন মাজা হয়নি, ফুল তুলতে যেতে হবে। আজ তো দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে। আর মানে মুরগিগুলো দেখো কি সুন্দর খেলা করছে। বিছনাটা তো তুলে আসলাম, দেখলাম মানে বাসন কটা মেজে ঠাকুর বাসন কটা ধুতে যাবো। বাসন কটা মেজে নেই না বাবা তোমাদের সামনে। এ দেখো, ঠাকুর বাসন কটা বের করে নিয়েছি, ঠাকুর বাসন মাজবো। আরে সকালবেলা চাচা, এই দেখো বাসন কটা মাজবো। ফুলটা রাখো বাবা, এগুলো ভাজবো। এগুলো আগামীকাল কেচে দিয়েছিলাম, কালকে, বুঝেছো? এবার হচ্ছে কালকে আর শুকায়নি, সে পাখার তলে মেলে দেওয়া হয়েছিল রাত্রেবেলা, শুকিয়ে গেছে। এখন এই জামা প্যান্ট কটা ভাঁজ করে যেখানে যেখানে থাকে সবগুলো সেখানে সেখানে সুন্দর করে গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। আর এখানে আমার সোনু তাড়াতাড়ি উঠে গেছে আজকে, জানো? আর কারেন্টটা চলে গেল। আর এখন দুদিন পর পরই কারেন্ট চলে যাচ্ছে, এরকম সকালবেলায় যাচ্ছে, কোনো সময় হচ্ছে 12টায় আসছে, 2টায় আসছে। কেন জানো? প্যান্ডেল হচ্ছে না দুর্গাপুজোর, এর জন্য। আর আমাদের চাকদায় দুর্গাপুজো মোটামুটি ভালোই হয়, খারাপ আর হয় না। কিন্তু গেল বছর আমরা চাকদায় ঠাকুর দেখিনি, একদিনও চাকদায় ঠাকুর দেখতে। কোথায় কোথায় গেছি? বাতকুল্লায় গেছিলাম, আর হচ্ছে কল্যাণীতে আইটিআইতে, ওখানে 3টে ঠাকুর হয়, ওই ঠাকুর দেখেছি। এমনি আমাদের চাকদার ঠাকুর দেখতেই যায়নি। দেখি এই বছর কি হয়, আইটিআইতে যেতে পারি নাকি। কল্যাণীতে ইচ্ছা তো আছে যাওয়ার। আর প্যান্ডেলটাও তো তোমরাও জানো, প্যান্ডেলটা কত সুন্দর হয় ওখানে। এবারও প্যান্ডেল সুন্দর হচ্ছে, যাব দেখতে। কি গরম লাগছে গো, কারেন্টটা চলে যাওয়ার পরে বন্ধুরা, প্রচন্ড গরম লাগছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:15। 8:15 বাজে। আজকে আবার ছেলের আঁকা আছে, ওকে আবার আঁকাই দিয়ে আসতে যেতে হবে। ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দেবো, বা ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। একবার ঘুম ভাঙলো, তখন কটা বাজে? 6টা বাজে। 6টা বাজে, 7টা বাজুক, 1 ঘন্টা পরে উঠছি, 9টার মধ্যে সব কাজ সারা হয়ে যাবে। ও বাবা! আর এদিকে রাত তো অনেক রাত্রে শুই না, অনেকটা কাজ করে শুয়েছি মেশিনে, বুঝেছো? এই যে আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার জাগার জিনিস জায়গায় রেখে দিই, গুছিয়ে আবার সঙ্গে থেকেও কিন্তু
আর ওই কাপড়টা সাধারণ মাল হবে। ওরে বাবা কি ভারী গো, এগুলো কড়া মাল। কাপড় দিয়ে গেল কাকু মাল কাটার, সাদা। এগুলো হচ্ছে ওইটা দিয়ে মনে হয় সাদা মাল কাটা হবে, আর এইটা দিয়ে মনে হয় ওই ব্রাউন কালারের মালটা আর হচ্ছে কান থাপা হবে। উফ কি গরম গো সকালবেলা বন্ধুরা। যে এখানে রাখি, আর এই যে সকালে গেছে কাকু এসে এখন এইটা দিয়ে গেল। সঙ্গে থেকো। ও বন্ধুরা, এই ঘরের অবস্থাটা কি, মা মনে পটিতে গেছে, আমি এই জায়গায় বিছনাটা তুলে গুছিয়ে ফেলি। এই ঘরের বিছনাটা তুলে তারপর ঘরটা ঝাড় দেবো, ভালো মুছিয়ে। আবার এই ঘরে এসে দেখলাম বিছনা তোলা হয়নি, বিছনাটা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছি। তোমরা কিন্তু সাথে থেকো, পরে আসছি। দেখো এই বোতলগুলো ভরেছি, আর এই দুটো বোতল আমার ভরা হয়নি, ছিল বিছানার উপরে, আর নিয়ে আসে ভরা হয়নি। আর ওইগুলো সব ভরে ফেলেছি, দুটো বোতল ভরে রাখি। জগ দিয়ে এর মধ্যে ভরে ফেলছি। ভরা কমপ্লিট। দেখো দেখো কে কাপড় খুলছে, দেখো 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 দেখো, টুনিপুটি কাপড় খুলছে। আরে পেঁচিয়ে যাচ্ছে না, না আমি চা বসাই। এবার নিয়ে আয় তো বিস্কুট নিয়ে আয়, চা বসাই। চাটা বসিয়ে বন্ধুরা, চা খেয়ে তারপরে হচ্ছে আমি মাল উল্টাতে বসেছিলাম, বুঝলা, মালগুলো উল্টাচ্ছিলাম। আর যাওয়ার কথা ছিল বাজারে, আমি কিন্তু আজকে বাজারে যাইনি। কেন, আমার ভাল লাগছিল না। তোমার দাদাভাইকে আজকে জোর করে বাজারে পাঠিয়েছি। এবার ও তো বাজারে যেতেই চায় না, আমিও যাবো না আজকে বাজারে। ও পয়সা দিয়ে খালাস, বলবে তুমি বাজার করে নিয়ে। আমিও সেরকম মেয়ে, আমিও যাই না ইচ্ছা করে। আমি তাহলে আজকে রান্নাই করবো না, এইভাবে ফেলে রেখে দেবো। তারপরে গেছে বাজারে, কী কী এনেছে বলো তো? পেঁপে এনেছে, বেগুন এনেছে, ঝিঙে এনেছে, ডাঁটা এনেছে, আর এনেছে মাছ। আর আমাদের অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, 3-4 দিন ধরে। আর ও আমাকে পিছনে কিন্তু দাঁড়িয়েছিল, তার জন্য আরও জোর করে পাঠিয়েছি। এই দেখো, তারপরে মাছ কাটতে, ও না, তার আগে সবজি কেটে দিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে সবজিটা, মাকে সব রকম সবজি কেটে দিয়ে এসে মাছটা কাটতে বসলাম। মাছটা কিন্তু সুন্দর, ভোলা মাছটা। আর আমাদের বাড়ি এমনিও পোয়া ভোলা সবাই খেতে ভালোবাসে, বুঝেছো। 3 টুকরো করে করলাম মাছগুলো। 4 পিস মাছ ছিল, মনে হয় 500-550 মাছ আনছিল। আর পরে এই মাছ কেটে মাছ ধুয়ে কোথায় যাব? ছেলেকে আঁকায় দিয়ে আসতে। তা যাবে না ছেলেকে আঁকায় দিয়ে আসতে, একবার বাজারে গেছে, কাজ বন্ধ করে যাবে, সে আমারই যেতে হবে। আর ও তো এখন ঘরে বসে কাজ করছে, আর মেশিনে যা আওয়াজ হয় আমাদের বলার মতন না। তার মাঝখানে আবার ছেলেকে কিন্তু ভাত দিয়েছি, বাড়ির সবাইকে ভাত দিয়ে কিন্তু তারপরেই মাছ কাটতে বসেছি। আর দেখো, মাছ কাটতে কিন্তু আমার ভালো লাগে না। আর আমি অ্যাকচুয়ালি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি, আমি না কেটে আনি না। আর ও মাছ কাটে নাই, নিয়ে এসছে, জানা আমি আছি, আমি কাটবো। তারপরে মাছগুলো রেখে কেটে ভালো করে ধুয়ে তারপরে রেডি হব। রেডি হয়ে ছেলেকে যাব আঁকার মাস্টারের কাছে দিয়ে আর এক জায়গায় যাব। কোথায়? এর আগের দিন 2টো চুড়িদার বানাতে দিয়ে এসেছি, ভাবছি কি আরও 2টো চুড়িদার বানাবো। এবার অনেক বছর ধরে চুড়িদার আমি বানাইনি, আমি ভাবছি এই বছর চুড়িদার বানাবো, তাই 2টো দিয়ে এসেছি, ভাবছি আর 2টো। দেখো আমি ছেলেকে দিয়ে চুড়িদারের দোকানে চলে আসি। আর বন্ধুরা বলো তো এই পিসটা কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, এই পিসটা কিন্তু আমি বানাতে দিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে, গর্জিয়াস। আর এখানে কিন্তু অনেক রকমের পিস ছিল, আমার খুব একটা ভালো লাগছিল না। এবার সব মাল তো ঘাটা যায় না, বলো। আমিও একটা ব্যবসা করি, আমি জানি মানুষের কেমন কষ্ট হয়। তারপরে দেখো এই পিসটা বের করে দিল, এই পিসটাও সুন্দর। তাই দিদিভাইকে বললাম তুমি এই পিসটা রাখো, আমি পরে এসে এটা বানাতে দেবো। এই পিসটার দাম চাচ্ছিলো প্রচুর, কত বলো তো? 1700 টাকা দাম চাচ্ছিলো।
এই জন্য দোনো করে এটা দিয়ে আসিনি। আগের যেটা দেখালাম আকাশি কালার ওই চুড়িদারটাই বানাতে দিচ্ছে। আর এই ওড়নাটা আমাকে বলছে দেখো খুব সুন্দর, তুমি কিন্তু বানাতে পারো। আর এই দিদিভাইয়ের চুড়িদার সত্যি খুব সুন্দর বানায়, ফিটিংস হয় ভালো। তারপরে চলে আসলাম বাড়ি। দেখো বাড়িতে এসে বৃষ্টি হচ্ছে আর আমার মালগুলো গেছে ভিজে, ওই যে সব গামলা পেতে রেখেছে। এখন স্নান করে পুজোটা দেব, পুজো দিয়ে স্নান করে চলে গেছিলাম আবার ছেলেকে আনতে। তারপরে এসে আবার একটু কাজে বসেছিলাম, বসার পরে এখন বাজে কটা জানো, 3টে বাজে। এখন না খিদা পেয়েছে, খেতে তো হবে বলো, সকাল থেকে আজকে না খাওয়া কিছুই খাইনি আর খুব খিদা পেয়েছে, সেই চা খেয়েছি আর আমি টাইমেও পাইনি। দেখি মা কি রান্না করেছে, সব তো গুছিয়ে টুচিয়ে দিয়েছি। এই দেখো ভাতের হাঁড়ি খুলে দেখি ভাতের কান্দা দিয়ে পিঁপড়া কীভাবে বাইছে। তারপরে সেই হাঁড়ি জলের মধ্যে রাখলাম, পিঁপড়া চলে গেল, তারপরে ভাত খেলাম। দেখো টমেটো দিয়ে ডাল করেছে, তারপর তো দেশি ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। তারপরে দেখি এটা খুলে কি আছে, এটা খুলে দেখি নিরামিষ তরকারি সব কিছুতে। এটা ভাইয়ের জন্য, আর এখানে উচ্চালু ভাজা। আর এখানে এই যে ভোলা মাছটা সর্ষে দিয়ে ডাঁটা দিয়ে আর ঝিরি করে আলু দিয়ে রান্না করেছি। এবার পিঁপড়াটা চলে গেছে, আমি যে ভাল লাগে না, ভাল লাগে বলো তো, এরকম পিঁপড়া থাকলে, তাও তো ওপর দিয়ে বাইছিল, ভাগ্যিস। আর লক্ষণ চক ছিলও না জানো। এখন খেয়ে দেয়নি, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে থাকবো। এই দেখো আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, আর যেই মালগুলো ভিজে গেছিলো সেই মালগুলো সব মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন কি করতে হবে, এই মালগুলো নিয়ে মালগুলো গুনে বান্ডিল করে রেখে দিতে হবে। আর এখন দেখো কটা বাজে, 5:30 বেজে গেছে। এই দেখো তারপরে মালগুলো এক করে বান্ডিল করে নিচ্ছি। এবার এরকম 50 পিস করে বান্ডিল করতে। এখনও দেখো বাইরে কিন্তু আলো আছে, তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। এই বৃষ্টি আসে, একটু করে আসে, আবার একটু করে চলে যায়। তারপরে ছাদেও ওঠা হয় না, কয়েকদিন ধরে ভাবছি জানো একটু ছাদে উঠবে, এই বৃষ্টির জেলায় ছাদে উঠতে পারি। তারপরে যে সাদা মালগুলো দুপুরবেলা করছিলাম, এখনও এই সাদা মালগুলো করব। তারপরে যাব দোকান থেকে এসে চা খাবো, চা খেয়ে কিন্তু আবার কাজে লেগে যাব। আমাদের তো এই ডিউটি সন্ধ্যের পথে। আর আজকে তো রোববারে আমি তো কাজে বেরোই না মাল নিয়ে, এই জন্য বাড়িতেই থাকি। রোববারটা কোথাও বেরোতে ইচ্ছাও করে না। তোমাদের দাদাভাইও নিচ্ছে বসে, মাল কাটা যাচ্ছে, ওকে অল্প দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা আমার কাজ কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। হ্যাঁ অনেকে কমেন্ট করো, ভাল লাগে। এবার কমেন্ট করলে সত্যি খুব ভালো, তোমরা সবাই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তারপরে এই দেখো চা করে নিয়ে আসলাম, দুধ চা। আর যে বাটির মধ্যে আছে খই দিয়ে আমি চা খাবো। আর ওই যে বিস্কুট ছেলে খাবে। আর যে ওই দেখো আমি আয়না দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে সোনু পড়তে বসেছি, বুঝেছো, ওকে তারপরে পড়িয়ে আমি কিন্তু কাজে বসবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। আর আজকের মতন জানাই টাটা, বাই বাই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।